وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين মুসা পয়গম্বর সেখানে ঠায় দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ করে ওনার কাছে একজন ব্যক্তি দৌড়াতে দৌড়াতে আসলেন, এসে বলছেন ইয়া মুসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা, তোমার ব্যাপারে ফেরাউনের সম্প্রদায়ের লোকেরা, ফেরাউনের সভাসদবর্গের লোকেরা তারা মিটিং করেছে, তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে লিয়াকতুলুকা, তোমাকে হত্যা করে ফেলবে। ফাখরুজ, সুতরাং তুমি বের হয়ে যাও এই এলাকা থেকে। ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি নিশ্চয়ই তোমার একজন শুভাকাঙ্ক্ষী ব্যক্তি। ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব, হযরত মূসা পয়গম্বর ভীত সন্ত্রস্ত অবস্থায় সেখান থেকে দৌড় দিলেন। মূসা পয়গম্বর ভীত সন্ত্রস্ত অবস্থায় সেখান থেকে রওনা করলেন। ক্বালা রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, দৌড়াতে দৌড়াতে তিনি আল্লাহ রব্বুল আলামিনকে বলতে লাগলেন, আল্লাহ আমার জালিম কওম, আয় আল্লাহ আমার কওমটা বড় জালিম সম্প্রদায়, আয় রব্বে কারীম আপনি আমাকে তাদের হাত থেকে হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন। হযরতে মূসা পয়গম্বর এবার দৌড় শুরু করলেন। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান, হযরতে মূসা পয়গম্বর মাদিয়ানের দিকে দৌড় দিলেন। মিশর থেকে মাদিয়ান অঞ্চলের দিকে দৌড়াতে লাগলেন এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ব্যাপারে তিনি আশা পোষণ করতে লাগলেন এবং অন্তরে অন্তরে বললেন, আসা রব্বি আইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল, তিনি মনে মনে বলতে লাগলেন নিশ্চয়ই আমার আল্লাহ তিনি আমাকে সঠিক পথ দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। তো মূসা যখন দেখলেন দুইজন ব্যক্তি গন্ডগোল করতেছে, গ্যাঞ্জাম করতেছে, হাযা মিন শিয়াতিহি ওয়া হাযা মিন আদুই, এই দুইজনের একজন হলো বনি ইসরাইলের লোক। মূসা পয়গম্বর বনি ইসরাইলের নবী ছিলেন। কথা বুঝে আসছে? মূসা পয়গম্বর কাদের নবী? বনি ইসরাইলদের নবী ছিলেন। তো একজন হচ্ছে বনি ইসরাইলের লোক, আরেকজন হচ্ছে কিবতি সম্প্রদায়ের লোক। তো কিবতি কারা? এরা হচ্ছে ফেরাউনের দলবল। তো একজন মূসা পয়গম্বরের দলের লোক, আরেকজন কার? ফেরাউনের। তো যখন তাদেরকে এই অবস্থায় দেখতে পেলেন দুইজনে গন্ডগোল করতেছে, ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুবি, মূসা পয়গম্বরের বনি ইসরাইলের লোকটা কিবতি সম্প্রদায়ের ওই লোকের বিরুদ্ধে মূসার কাছে সাহায্য চাইল। তো সাহায্য চাওয়ার পরে ফাওয়াকাযাহু মূসা, মূসা পয়গম্বর তাকে থামানোর জন্য, কিবতি সম্প্রদায়ের ওই লোকটাকে থামানোর জন্য একটু এভাবে ঠেলা দিছে অথবা হালকা একটু এরকম ঘুষি মারছে। ফাওয়াকাযাহু মূসা, হালকা একটু ঘুষি দিছে। ফাকাদা আলাই, সামান্য একটু স্পর্শ করছে, একটু এরকম সরায় দেওয়ার জন্য ঘুষি দিছে, লোকটা মারা গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। থামানোর উদ্দেশ্যে মূসা পয়গম্বর একটু ঠেলা দিছে অথবা একটু ধাক্কা দিছে, ঘুষি দিছে, তো তাতেই সে মারা গেছে। তাহলে ঘুষির কি পাওয়ার চিন্তা করেন। মূসা পয়গম্বর যখন ছোট, 3 দিন অথবা 7 দিন বয়স, ওই যে সিন্ধুকের মধ্য থেকে মূসাকে নিয়ে ফিরাউনের কোলে দেওয়া হয়েছিল। তো যখনই ফিরাউনের কোলে দিছে, ফিরাউনের এক হাত দিয়ে ফিরাউনের দাড়ি ধরে আর এক হাত দিয়ে দিছে সর। বয়স কয়দিন? কথা বলে না। 3 দিন বয়স। ফিরাউনের কোলে উঠেই এক হাত দিয়ে দাড়ি ধরে আর এক হাত দিয়ে সর দিছে। তো সর দেওয়ার পরে একটু চিন্তা করেন, তাহলে বোঝা গেল কি ফেরাউনেরও দাড়ি ছিল। তাহলে যাদের দাড়ি নাই এরা ফেরাউনের চাইতেও নরাধম। একটু চিন্তা করেন, ফেরাউন কাফের, দুনিয়ার বড় বড় কাফেরদের মধ্যে অন্যতম, তারও দাড়ি ছিল, কারণ সে নিজের পুরুষ মনে করত। আর বর্তমান জামানার মানুষ যারা দাড়ি রাখে না, এরা নিজেদেরকে আমার মনে হয় হিজলেও পাবে না। আল্লাহ মাফ করুক। সকলে বলেন আমিন। রাগ করলেন নাকি? রাগ করলেও কিছু করার নাই, বলতে তো হবেই। তো এইবার যখন শর্ট দিয়েছে, শর্ট দেওয়ার পরে ফেরাউন বলতেছে আমি তো এতদিন ধরে এরে মারতে চাইছি, এরে আমার ঘরের মধ্যে ঢুকাইছে কে? তখন ওনার বিবি স্ত্রী আসিয়া বলছে, এ আসলে সেই লোক না, এ সেই বাচ্চা না, তুমি ওটা কিছু মনে করে না। তুমি যে এটা বলতেছো, তুমি এর সর খেয়ে দেখো, এর সরে কত ওজন।
তো যাই হোক, মুসা পয়গম্বর একটু হালকা একটু টাচ করেছে অথবা আঘাত করেছে, লোকটা মারা গেছে। এমনিতেই মুসা পয়গম্বর ভয়ে আছে, তার উপর আবার একজনকে হত্যা করে ফেলছে। এজন্য তিনি মনে মনে বললেন, হাদা মিন আমালিশ শাইতান, অন্যায়ভাবে মানুষকে মেরে ফেলা এটা কি ভালো কাজ? অন্যায়ভাবে মানুষকে মেরে ফেলা এটা ভালো কাজ? মুসা পয়গম্বর তো মারতে চান নাই, তিনি হালকা আঘাত করেছেন, তাতেই সে ইন্তেকাল করেছে। তাকে তো মারা উদ্দেশ্য মুসা পয়গম্বরের ছিল না, কিন্তু তারপরেও মারা গিয়েছে। এজন্য মুসা পয়গম্বর বললেন, হাদা মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ। অন্যায়ভাবে মানুষকে হত্যা করে ফেলা এটা কার কাজ? শয়তানের কাজ। আওয়াজ দিয়ে বলেন, অন্যায়ভাবে মানুষ মারা এটা কার কাজ? এটা শয়তানের কাজ, এটা ভালো মানুষের কাজ হতে পারে না। তো মুসা পয়গম্বর এই কথা বলার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বলছেন, ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি। এবার আল্লাহর কাছে তওবা করছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মুসা পয়গম্বর তওবা করলেন। قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم। মুসা পয়গম্বর বলছেন, আল্লাহ নিশ্চয়ই আমি আমার নফসের তাড়নায় পড়ে জুলুম করে ফেলেছি নিজের প্রতি। আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। রব্বুল আলামিন বলছেন, ফাগফার লাহু, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলাম। কোন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, সবচাইতে বড় ক্ষমাশীল দয়ালু একজন, জোরে বলেন তিনি কে? এবার মুসা পয়গম্বর আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ বিমা আনআমতা আলাইয়া, যেহেতু আপনি আমার নিয়ামত দিবেন, আপনি আমার ক্ষমা করে দিবেন, এজন্য আজকে আমি প্রতিজ্ঞা করলাম, ফালান আকুনা যহিরাল লিল মুজরিমিন, পরবর্তীতে কেউ যদি ঝগড়া গ্যাঞ্জাম ফাসাদ করে আমি আর কোনো সময় মিটাতে যাব না। সুবহানাল্লাহ বলেন না। আর কারো যদি আমি গ্যাঞ্জাম বাঁধাইতে দেখি তাহলে আমি আর মিটাতে যাব না কোনো সময়। এই মিটাতে যেই আমার যত গন্ডগোল বাঁধছে, এ ঝামেলা হইছে। তো এই তওবা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে করলেন। ফাসবাহা ফিল মাদিনাতি খাইফান ইয়াতারাক্কাব, পরবর্তী দিন সকালবেলা মুসা পয়গম্বর ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিলেন। এই যে ঘটনা, এই যে একজন ব্যক্তি হত্যা হয়েছে, এটা দুইজন ব্যক্তি জানেন। একজন হচ্ছে মুসা, আর একজন হচ্ছে তার সাথে থাকা যাকে সাহায্য করছে, যার সামনে মারছে ওই ব্যক্তি জানে। এই দুইজন ছাড়া শহরের আর কেউ জানে না যে হত্যা করে ফেলা হয়েছে একজনকে, তার হত্যাকারীকে, এটা কেউ জানে না। তো এটা ফেরাউনের দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে যে একজন ব্যক্তি হত্যা হয়েছে। তো ফেরাউনের দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে যে একজন ব্যক্তি হত্যা হয়েছে। তো এই ব্যক্তিকে যে হত্যা করছে তারে খোঁজার জন্য ফেরাউনের সভাসদ বর্গের যত লোক আছে সবাই লোক লাগিয়ে দিয়েছে, এই হত্যা কে করছে তারে খুঁজে বের করো। এমনিতেই মুসা পয়গম্বর ভীত সন্ত্রস্ত অবস্থায় আছেন, তার উপরে তার পিছনে ফেরাউনের দলবল লাগছে খোঁজার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কেউ জানে না যে কে এই খুনটা করছে। মুসা পয়গম্বর পরবর্তী দিন সকালবেলা খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় আছেন, যদিও এখনো পর্যন্ত কেউ জানে না কে খুন করেছে। পরবর্তী দিন সকালবেলা তিনি একটা জায়গায় দাঁড়িয়ে আছেন। ফাইদাল্লাযী ইসতানসারাহু বিল আমসি ইস্তাসরিখু, হঠাৎ করে উনি তাকায় দেখেন গতকালকে যেই ব্যক্তি গন্ডগোল লাগিয়েছিল, যার কারণে একজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে মুসার আঘাতে, আজকেও ওই ব্যক্তি আরেকজনের সাথে গন্ডগোল লাগিয়েছে। কথা বুঝেন নাই? গতকালকে যার জন্য মেরে ফেলাইছে আজকেও দেখে সে আরেকজনের সঙ্গে গন্ডগোল লাগাইছে, ঝগড়া লাগাইছে। এইবার মুসা পয়গম্বর ও দূর থেকে দেখছে যে মুসা, পরে দেখেই ডাক দিছে, ফাইদাল্লাযী ইসতানসারাহু বিল আমসি ইস্তাসরিখু। আরে মুসা পয়গম্বরে আবার ডাকতেছে, মুসা আজকে আবার একটু আমারে সাহায্য করো, দেখো এই লোকটা আমার সঙ্গে জুলুম করতেছে। তো মুসা পয়গম্বর বললেন, কিরে তুমি না গতকালকে আরেকজনের সাথে গন্ডগোল লাগাইলা, তোমার কারণে একজন ব্যক্তিরে আমি হত্যা করে ফেললাম, আজকে আবার তুমি আরেকজনের সাথে গন্ডগোল লাগাইছো, মিয়া সমস্যা তো তোমার ভিতরে। এটা বলবে কিনা যে কেউ? যে কেউ বলবে কিনা? তো মুসা পয়গম্বর বলতেছেন, ক্বালা লাহু মূসা ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন, তুমিই তো মূল বিভ্রান্তকারী লোক, তুমিই তো আসলে ফাজিল, লোকেদের সাথে তুমি গন্ডগোল লাগাও। কিন্তু তারপরেও সে তো বনি ইসরাইলের লোক, উনি তো বনি ইসরাইলের,
আজকেও যার সঙ্গে গন্ডগোল পাকিয়েছে, যার সঙ্গে ঝগড়া লাগিয়েছে, এই ব্যক্তিও ছিল ফেরাউনের দলের লোক, কিপ্তি সম্প্রদায়ের লোক। আসলেই দ্বিতীয় দিনও এই কিপ্তি সম্প্রদায়ের লোকটা ওই বনি ইসরাইলের লোকের উপর জুলুম করতেছিল। মুসা এটা দেখছেন, কিন্তু তারপরেও তাকে শাসানোর জন্য, বনি ইসরাইলের ওই লোকটাকে শাসানোর জন্য, যাতে করে পরবর্তীতে আর কারোর সাথে গন্ডগোল না করে, এই জন্য তাকে থামানোর জন্য বেশি কথা বলছে যে তুমি বিভ্রান্তকারী, তুমি ঝগড়া লাগাও, সরো এই জায়গা থেকে। তো মুসা পয়গম্বর এগুলো এমনিই বলেছেন, কিন্তু ওই লোকটা মনে করছে, বনি ইসরাইলের লোকটা মনে করছে যে না, মুসা আসলে আজকে মনে হয় আমার উপর চড়াও হবে, যেহেতু বেশি কথা বলছে। মুসা পয়গম্বরের উদ্দেশ্য এটা ছিল না। এবার মুসা পয়গম্বর ওই কিপ্তির ওই লোকটাকে তাড়িয়ে দেওয়ার জন্য, মারার উদ্দেশ্যে না, ওই লোকটাকে তাড়িয়ে দেওয়ার জন্য হাত উঁচু করছে। হাত যখন উঁচু করছে তখন ওই লোকটা, বনি ইসরাইলের লোকটা মনে করছে মুসা তো গতকালকে ওরে হালকা একটু ধাক্কা দিছে, গেছে দুনিয়া ছেড়ে, আজকে যদি আমারে দেয় তাহলে তো আমিও যাব। এই চিন্তা যখন করছে তখন সে বলতেছে ফালাম্মা আন আরাদা আইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা ক্বালা ইয়া মূসা আতুরিদু আন তাকতুলানি কামা ক্বাতালতা নাফসাম বিল আমস। মূসা, গতকালকে একটারে তুমি মেরে ফেলাইছো, আজকে কি তুমি আমারে মারবা? যার জন্য চুরি করি সেই কয় চোর, যার জন্য চুরি করি সেই কয় চোর। মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলছে ইয়া মূসা আতুরিদু আন তাকতুলানি কামা ক্বাতালতা নাফসাম বিল আমস, গতকালকে একজনের মারছো, ওরকম ভাবে কি তুমি আজকেও আমারে মারবা? ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদ, তোমার তো জমিনের মধ্যে মীমাংসা করার কোনো ইচ্ছা নাই, তোমার শুধু খুন খারাপই করার ইচ্ছা, তুমি তো আসলে ভালো লোক না। মুসা পয়গম্বরকে যখন এই কথা বলছে, তখন মুসা যে গতকালকে হত্যা করছে এটা তো কেউ জানতো না। আজকে যখন এই কথা বলছে তখন ফেরাউনের দলের ওই লোক শুনে গেছে না, শুনেই দিছে দৌড়, ফেরাউনরে জানাতে যাবে যে মুসা পয়গম্বর গতকালকে হত্যা করছিল, এই কথা মানে জানানোর জন্য দৌড় দিছে। মুসা পয়গম্বর জায়গায় দাঁড়িয়ে আছে, হঠাৎ করে তাকিয়ে দেখে একজন ব্যক্তি তার কাছে আসছে, এসে বলছে ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মূসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। মুসা পয়গম্বর সেখানে ঠায় দাঁড়িয়ে রয়েছেন, হঠাৎ করে ওনার কাছে একজন ব্যক্তি দৌড়াতে দৌড়াতে আসলেন, এসে বলছেন ইয়া মূসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা, তোমার ব্যাপারে ফেরাউনের সম্প্রদায়ের লোকেরা, ফেরাউনের সভাসদবর্গের লোকেরা তারা মিটিং করেছে, তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে লিয়াকতুলুকা, তোমাকে হত্যা করে ফেলবে। ফাখরুজ, সুতরাং তুমি বের হয়ে যাও এই এলাকা থেকে। ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি নিশ্চয়ই তোমার একজন শুভাকাঙ্ক্ষী ব্যক্তি। ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব, হযরত মূসা পয়গম্বর ভীত সন্ত্রস্ত অবস্থায় সেখান থেকে দৌড় দিলেন। মূসা পয়গম্বর ভীত সন্ত্রস্ত অবস্থায় সেখান থেকে রওনা করলেন। ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, দৌড়াতে দৌড়াতে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলেন আল্লাহ, আমার জালিম কওম, আয় আল্লাহ আমার কওমটা বড় জালিম সম্প্রদায়, আয় রব্বে কারীম আপনি আমাকে তাদের হাত থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন। হযরত মূসা পয়গম্বর এবার দৌড় শুরু করলেন। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান, হযরত মূসা পয়গম্বর মাদিয়ানের দিকে দৌড় দিলেন, মিশর থেকে মাদিয়ান অঞ্চলের দিকে দৌড়াতে লাগলেন এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ব্যাপারে তিনি আশা পোষণ করতে লাগলেন এবং অন্তরে অন্তরে বললেন আসা রব্বি আইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল, তিনি মনে মনে বলতে লাগলেন নিশ্চয়ই আমার আল্লাহ তিনি আমাকে সঠিক পথ দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। কখনো আল্লাহর উপর থেকে রহমত পাবেন না এই আশা করা যাবে। যতই বিপদে পড়েন না কেন একজনের সাহায্য চাইব, তিনি কে?
যত বড়ই বিপদে পড়ি না কেন আশা রাখবো আমার আল্লাহ তিনি আমাকে সমস্ত বিপদ থেকে পরিত্রাণ দান করবেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর প্রতি এমন আশা রাখতেন, তিনি বলতেন কিয়ামতের ময়দানে যদি আল্লাহ সব মানুষকে জাহান্নামে দিয়া দেয় আর একজন মানুষকে যদি জান্নাতে দেয় তিনি সেই ব্যক্তি হব আমি ওমর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর থেকে কখনো নৈরাশ হওয়া যাবে না, আল্লাহর থেকে নিরাশা হওয়া এটা জায়েজ নাই, এটা হারাম। আল্লাহ বলছেন সবসময় আশা রাখবা আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ বলেন। যত অন্যায় করো না কেন, যত বড় অন্যায় করো না কেন, আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করতে দেরি করব কখনোই তোমাদেরকে আমি ফিরায় দেব না। খালেস দিলে আমার কাছে তওবা করো, গুনাহ থেকে ফিরে যাও, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। তামাম দুনিয়া কেউ তোমাকে মাফ না করলেও আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমারে ক্ষমা করে দেব। আমার কাছে চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যত বড় অন্যায় হয়ে যাক না কেন আমরা সিজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, দেখবেন একটা জায়গা তৈরি হয়ে গিয়েছে, আপনার অন্তরের ভিতরে প্রশান্তি এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা পয়গম্বর চলতে লাগলেন এবং মনে মনে বললেন আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। তিনি বললেন আশা করি আমার রব আমাকে সরল সঠিক পথ দেখাবেন। ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ান, হযরতে মূসা পয়গম্বর দৌড়াতে দৌড়াতে যখন মাদিয়ান পৌঁছে গেলেন, হযরতে মূসা যখন মাদিয়ান পৌঁছে গেলেন, ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন, সেখানে পৌঁছে তিনি দেখতে পেলেন কয়েকজন রাখাল তারা তাদের পশুগুলোকে একটা কুয়ার মধ্য থেকে পানি পান করাচ্ছে। হযরতে মূসা দেখলেন কয়েকজন রাখাল তারা তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছেন কুয়ার মধ্য থেকে পানি তুলে। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাজুদান, দূরে দুইজন মহিলাকে, দূরে দুইজন সুন্দরী দুইজন মহিলাকে দেখলেন তারা দাঁড়িয়ে আছে তাদের পশুগুলোকে নিয়ে পানি পান করানোর জন্য, কিন্তু তারা দূরে দাঁড়িয়ে আছে। মূসা পয়গম্বর তাদের নিকটবর্তী হলেন, নিকটে গিয়ে দৃষ্টি অবনত রাখলেন, দৃষ্টিকে অবনত রেখে বলছেন মা খতবুকুমা, কি তোমাদের প্রয়োজন, কি খবর, তোমাদের কি প্রয়োজন, তোমরা দূরে কেন দাঁড়িয়ে আছো? তারা বলছে লা নাসকি হাত্তা ইউসদিরুর রিআ, আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাবো কিন্তু আমরা পুরুষদের নিকটবর্তী হব না, আমরা লজ্জাশীলা। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে পবিত্রতা হচ্ছে, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? বর্তমান জামানার মহিলারা কি করে, পুরুষ দেখলে একটু কাছে ঘেঁষার চেষ্টা করে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? পুরুষ দেখলে কাছাকাছি যায়, আর ওই দুইজন মহিলা কি করছেন, দূরে দাঁড়ায় রয়েছেন। যতক্ষণ পর্যন্ত পুরুষ রাখালরা চলে না যাবে ততক্ষণ পর্যন্ত ওনারা আসবে না। তো স্বাভাবিকভাবে মূসা পয়গম্বর উনি যখন দেখলেন যে তারা দূরে দাঁড়িয়ে আছে, উনি যদি এই প্রশ্ন করে বসে যে এতই যদি লজ্জা থেকে থাকে তাহলে বাড়ি থেকে বেরোইছো কেন, এই প্রশ্ন আসে না? তোমাদের বাড়ি পুরুষ মানুষ আছে, তাদেরকে পাঠাইতে পারতা। এই প্রশ্ন করার আগেই ওই মেয়েটা জবাব দিয়েছে আবুনা শাইখুন কাবীর, আমাদের বাপ বার্ধক্যে উপনীত হয়েছে, সঠিকভাবে চলাচল করতে পারে না, এই জন্য আমরা আমাদের পশুগুলোকে পানি পান করানোর জন্য আসছি। সুবহানাল্লাহ বলেন। কতটা বুদ্ধিমতী, পুরুষদের সঙ্গে অতিরিক্ত কথা বাড়াবে না, এজন্য এক কথায় জবাব দিয়েছে। এক কথায় অনেক অর্থ বোঝানো, এটা বুদ্ধিমতির লক্ষণ। তো পুরুষের সঙ্গে কথা বাড়াবে না, এজন্য এক কথায় জবাব দিয়েছে লা নাসকি হাত্তা ইউসদিরুর রিআ ওয়া আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা বৃদ্ধ, বার্ধক্যে উপনীত, এজন্য আমরাই এসেছি আমাদের পশুগুলোকে পানি পান করানোর জন্য। এবার মূসা পয়গম্বর তাদেরকে একটু সহযোগিতা করতে চাইলেন। আচ্ছা, ওই যে এক ঘুষিতে যে এক লোক মারা গেল, এটা কিভাবে একটা ঘুষিতে একজন লোক মারা যায়? তাহলে মূসা পয়গম্বরের শরীরে কত শক্তি ছিল আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে বোঝাবে।
হযরতে মূসা পয়গম্বর তাদেরকে বললেন, ঠিক আছে তোমরা বসো, তোমাদের পশুগুলোকে আমার কাছে দাও। মূসা পয়গম্বর তাদের পশুগুলোকে নিলেন, পশুগুলোকে নিয়ে কূপের নিকটবর্তী হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাকা লাহুমা, এরপর তাদের পশুগুলোকে মূসা পয়গম্বর পানি পান করায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। পরোপকারী হতে হবে, পরের উপকার করতে হবে, অন্যের উপকার করতে হবে, এটা হচ্ছে নববী চরিত্র। তো মূসা পয়গম্বর যখন পানি পান করায় দিলেন, রাখালেরা যেই কূপের থেকে পানি পান করাইতো, এই কূপটা একটা ঢাকনা দিয়ে ঢাকা থাকতো। এই কূপের ঢাকনা সরাইতে কমপক্ষে 10 জন মানুষ লাগতো। কতজন? সুঠাম দেহের অধিকারী 10 জন মানুষ লাগতো। কিন্তু মূসা পয়গম্বর একাই সেটা সরিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। আরেক তাফসীরের কিতাবে আসছে 70 জন লোক লাগতো। আল্লাহু আকবার বলেন না। কূপের ঢাকনাটা সরাইতে 70 জন যুবক লাগতো। সবাই একটা সময় সব রাখাল এক জায়গায় আসতো, সবাই মিলে কূপের ঢাকনা সরায় তারপর পানি পান করাইতো। আর মূসা পয়গম্বর সেটা একাই সরিয়ে তাদের পশুগুলোকে পানি পান করায় দিল। পানি পান করায় এইবার মূসা পয়গম্বর তাদের হাতে তাদের পশুগুলোকে দিয়ে মূসা পয়গম্বর তাওয়াল্লা ইলা জিল্লি, একটা ছায়া জায়গায় বসলেন। ছায়া জায়গায় বসে বলছেন, রব্বি, হে আমার রব, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ আপনি ধনী, আমি দরিদ্র, আপনি যা দেন অনুগ্রহ করে আমি তাই গ্রহণ করি। সুবহানাল্লাহ বলেন। চমৎকার একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন। তামাম দুনিয়ার কোন মানুষ যখন বিপদে পড়বে তখন এই দোয়া পড়বে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। পারলে যাদের মুখস্থ আছে পড়বেন, মুখস্থ না থাকলে ইমাম সাহেবের কাছ থেকে লিখে নেবেন, যারা পারে তাদের কাছ থেকে লিখে নেবেন। এই দোয়া পড়বেন। কোনো অসুবিধা, আপনার চাকরি হচ্ছে না, আপনি এই দোয়া পড়েন। আপনার বিবি বাচ্চা অসুস্থ, আপনি এই দোয়া পড়েন। কঠিন পেরেশানির ভিতরে আছেন, মাথা থেকে পেরেশানি নামতেছে না, সারাদিন এই দোয়া পড়েন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়া পড়েন, 4টা আমল করেন। 1 নম্বরে আস্তাগফিরুল্লাহ, 2 নম্বরে দুরূদ শরীফ, 3 নম্বরে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, 4 নম্বরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই 4টা আমল করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মাথা থেকে পাথরের বোঝা নামায় দেবেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন ডাক্তার আছে যে আপনার মাথা থেকে সব পেরেশানি দূর করে দেবে? আছে কেউ? এত বড় পেরেশানি যিনি দূর করে দিবেন তার জন্য সুবহানাল্লাহ বলতে এত কার্পণ্যতা আসে কেন? আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। তো মূসা পয়গম্বর বললেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ আমি তো দরিদ্র, আপনি গনি, আপনি ধনী। আল্লাহ অনুগ্রহ করে আপনি যা দেন আমি তার জন্য চাতক পাখির মতো চেয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা পয়গম্বর যখন ওই 2 রমণীর পশুগুলোকে পানি পান করায় দিলেন, 2 তরুণী, তারা বাড়িতে গেছে। এই 2 তরুণীর বাবার নাম ছিল হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। এই মাদিয়ানবাসীর জন্য যাকে নবী হিসাবে আল্লাহ পাঠিয়েছেন তার নাম হচ্ছে শুআইব। তো শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 কন্যা যখন বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে শুআইব তাদের কাছে জিজ্ঞাসা করছেন, কিরে আজকে এত তাড়াতাড়ি বাড়ি আসলা কেমনে? তো ঘটনার আদ্যপান্ত বৃত্তান্ত পেশ করেছে বাবার কাছে, যে এরকম এক যুবক আমাদের পশুগুলোর পানি এভাবে পান করিয়ে দিয়েছে। সে এরকম একাই কূপের মুখের ঢাকনাটা সরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো এই কথা শোনার পরে এবার শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলেন তাকে প্রতিদান দিতে। এজন্য বড় মেয়ের নাম ছিল সাফুরা। 2 জন নামে, বড় মেয়ের নাম হলো সাফুরা আর ছোট মেয়ের নাম হচ্ছে লিয়া। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শালীর নামও ছিল লিয়া। তো যাই হোক, এ সেই লিয়া না, এ হচ্ছে হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা লিয়া। 2 কন্যা। বড় মেয়ের নাম কি? সাফুরা। বড় মেয়ের নাম কি? আরে কয় না, সাকিব আল হাসানের নাম মুখস্থ থাকবে, কিন্তু এগুলো মুখস্থ থাকবে না। তো বড় মেয়ের নাম সাফুরা আর ছোট মেয়ের নাম লিয়া। সাফুরাকে পাঠিয়েছে, যাও মূসারে ডেকে নিয়ে আসো। সাফুরা রওনা করেছে। রব্বুল আলামিন বলেন,
ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহইয়া, বড় মেয়ে রওনা করেছে লজ্জাবনত দৃষ্টিতে মুসা পয়গম্বরের নিকটে এসেছে। মুসা পয়গম্বরের নিকটে এসেছে লজ্জাবনত দৃষ্টিতে, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে এসেছে। বলছে ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতিস্তাজির, আমাদের পিতা আপনাকে ডেকেছেন, আপনি যে আমাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিয়েছেন এটার প্রতিদান দেওয়ার জন্য আমাদের পিতা আপনাকে ডাকছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা পয়গম্বর তাকে ডাক দিয়ে বলছে ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আপনি যে আমাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিয়েছেন তার প্রতিদান দেওয়ার জন্য আমাদের বাবা আপনাকে ডাকছে। ফালাম্মা জাআহু, মূসা পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে পৌঁছে বলছে কোন মানুষের উপকার করে তার প্রতিদান নেওয়া আমি মূসার জীবনে এরকম কোন উদাহরণ নাই। সুবহানাল্লাহ বলেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যেমনি ভাবে প্রতিদান না নেওয়া তোমার স্বভাবে নাই, আমার বাড়িতে কোনো মানুষ আসলে মেহমানদারি গ্রহণ না করে বিদায় নিবে তাকে ছেড়ে দেওয়ার মতো অভ্যাসও আমার জীবনে নাই। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আর এখন মানুষ কি করে, বাড়িতে মেহমান আসলে পলাইতে পারলে বাস। হযরত মূসা পয়গম্বর তাকে বললেন তোমাকে মেহমানদারি আমি করাবই। এবার মূসা পয়গম্বরকে খানা দিছে, দুইজন এক দস্তরখানে খানা খাইতে বসছে। খানা খাইতে বসে এবার মূসা পয়গম্বরের কাছে বলছে কি ব্যাপার, তুমি কোত্থেকে আসছো, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, সব কিছু তুমি আমার কাছে বলো। ওয়াকাসসা আলাইহিল কসস, মূসা পয়গম্বর হযরত শুআয়বের কাছে সমস্ত ঘটনার আদ্যপান্ত বৃত্তান্ত পেশ করছে যে আমার বাড়ি মিশরে, আমার বাবার নাম ইমরান, আমি ফেরাউনের দরবার থেকে এভাবে পালিয়ে এসেছি অপরিকল্পিতভাবে, বুঝতে পারিনি, হঠাৎ করে একজন ব্যক্তি আমার সামান্য আঘাতে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, তারপর আমি সেখান থেকে দৌড়াতে দৌড়াতে মাদিয়ানে আসছি। সব ঘটনা বলছে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলছেন লা তাখাফ, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলেন। নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে সমস্ত প্রকার জালিমদের হাত থেকে নাজাত দিয়ে দিয়েছেন। আমার এখানে জালিম সম্প্রদায়ের কোনো কর্তৃত্ব নাই, আমি মাদিয়ানের নবী, এখানে ফেরাউনের কোনো কর্তৃত্ব চলে না, তুমি ভয় করো না। তাওয়াক্কুল করছে কার উপরে? আরো আওয়াজ দিয়ে বলেন তাওয়াক্কুল করছে কার উপরে? আর নাজাত দিয়ে দিয়েছেন কে? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। ঠিক না বে ঠিক? হযরতে মূসা পয়গম্বর যখন হযরতে শুআয়বের গৃহাভ্যন্তরে অবস্থিত, তখন হযরতে শুআয়ব ওনার দুই কন্যার এক কন্যা হযরতে শুআয়বকে বলছেন সাফুরা, বড় কন্যা ডেকে বলছেন ইয়া আবাতিস্তাজিরহু, হে আমাদের পিতা, আমাদের পশুগুলোকে লালন পালন করার জন্য আপনি একজন কর্মচারী নিযুক্ত করতে চেয়েছিলেন। হে আমাদের পিতা, আমাদের বাড়ি দেখভাল করার জন্য আপনি একজন কর্মচারী নিযুক্ত করতে চেয়েছিলেন। আমার একটা আরজি আছে, আমাদের বাড়িতে যেই যুবক আশ্রয় নিয়েছে আমার কাছে তাকে ভালো মনে হয় দুই দিক দিয়ে। কয় দিক? দুইটা দিক থেকে তাকে আমার কাছে ভালো মনে হয়। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন,
আমার কাছে তাকে দুই দিক থেকে ভালো মনে হয়। এক নম্বরে কবি, শক্তিশালী। খেয়াল রাখবেন, যারা মেয়ে বিয়ে দেবেন অথবা পরিচিত কোনো মেয়ে, নিজের মেয়ে হোক, ভাগ্নি হোক বা কোনো নিজের বোন হোক, বিয়ে দিতে হলে ছেলের এই দুইটা জিনিস খেয়াল করবেন। এক নম্বরে ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়ি, এক নম্বরে সে শারীরিকভাবে শক্তিশালী, আমিন, আর হলো সে বিশ্বস্ত। এই দুই কারণে তাকে আপনি কর্মচারী নিযুক্ত করে দেন। কারণ দুইজন তরুণী যেই বাড়িতে থাকবে তার বিশ্বস্ততা থাকার দরকার আছে না নাই? হযরতে শুআয়ব বললেন কবি, শক্তিশালী বুঝলাম, কারণ সে কূপের ঢাকনা একাই সরিয়ে দিয়েছে, কিন্তু আমিন, বিশ্বস্ত, এটা কেমন করে বুঝলা? সাফুরা বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আপনি আমাকে পাঠিয়েছিলেন তাকে ডেকে আনার জন্য। সে আমাকে কাছে পেয়ে দুইটা রসের কথা বলতে পারতো, কিন্তু কোনো রসিকতা তো সে করেই নাই, বরং আমাকে বলেছে তুমি আমার পিছনে হাঁটবে আর আমি তোমার সামনে হাঁটবো। সুবহানাল্লাহ বলেন। কারণ যদি তুমি আমার সামনে হাঁটো, তোমার সারা শরীর আবৃত, এটা ঠিক আছে, কিন্তু তোমার পা তো আবৃত না। একজন মেয়ের পুরা শরীর নখের গোড়া থেকে নিয়ে মাথার চুলের অগ্রভাগ পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন পুরাটাই সুন্দর করে বানিয়েছেন। সুতরাং তোমার পায়ের গোড়ালি দেখেও আমি একজন যুবক মানুষ ফিতনায় পড়ে যেতে পারি। এই জন্য তুমি চলবা পিছনে আর আমি চলবো আগে। আমি হব নেতা আর তুমি হবা আমার প্রজা। আমি নেতা হব আর তুমি হবা সাধারণ জনগণ। তাহলে পথ কিভাবে চিনবো? তুমি আমাকে পিছন থেকে আওয়াজ দিবা, সামনে যান, ডানে যান, বামে যান, সামনে চলেন, এখানে দাঁড়ান, এইভাবে পিছন থেকে আওয়াজ দিবা আর আমি সামনে থেকে চলবো। সুবহানাল্লাহ বলেন। আমি নেতা হব আর তুমি আমাকে পিছন থেকে কি করবা? আওয়াজ দিয়ে পথ চালাবা। এই জন্য আমি বুঝলাম একজন মেয়ের গোড়ালির দিকে যেই যুবক তাকাতে চায় না, জগতের ভিতরে তার চাইতে বিশ্বস্ততা আর আমানতদার আর পাওয়া যাবে না। এই কারণে বুঝলাম সে আমানতদার। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা মনে ধরলো। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার বুঝে ফেললেন যে মেয়ে আমার কি বলতে চায়। কথা বুঝে আসছে? এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে কর্মচারী না বানানোর জন্য সরাসরি বললেন, ক্বালা ইন্নী উরিদু, মুসা পয়গম্বরকে ডাকলেন, ডেকে বলছেন ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদাবনাতাইয়া, আমার দুই কন্যার এক কন্যাকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ বলে। সরাসরি প্রস্তাব। যখন একজন নেককার ভালো ছেলে পেয়ে যাবে, তখন নিকটাত্মীয় মেয়ের জন্য তার কাছে সরাসরি প্রস্তাব দেওয়া, এটা নববী সুন্নাত। ঠিক আছে, এটা কি নববী সুন্নাত। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদাবনাতাইয়া, আমার দুই কন্যার এক কন্যাকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। তো হাতাইনি আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ, হযরত মুসা পয়গম্বর বলতে পারেন এ কথা যে আমি তো দূর থেকে আসছি, আমার কাছে আমি একজন মুসাফির, আমার কাছে তো দেওয়ার মতো কোনো অর্থ মোহরানা হিসাবে নাই, তো আমি কিভাবে আপনাকে মোহরানা পরিশোধ করব? এই প্রশ্ন হয়তো মুসা পয়গম্বর করতে পারেন। এজন্য আগে ভাগে হযরত শুআয়ব জবাব দিচ্ছেন, তোমার মোহরানা থাকবে 8 বছর তুমি আমার ফার্মে চাকরি করবা। সুবহানাল্লাহ। 8 বছর তুমি কর্মচারী হিসাবে নিযুক্ত থাকবা, 8 বছর তুমি আমার ফার্মে চাকরি করবা, আমার এই পশুগুলোর দেখভাল করবা। আর ফাইন আতমাম তাআশরা, তুমি যদি চাও আরো 2 বছর, আল্লাহ, তুমি যদি চাও আরো 2 বছর পরিপূর্ণ করবা, এইটা হবে আমার জন্য তোমার পক্ষ থেকে অনুগ্রহ। তাহলে মোহরানা কয় বছর? 8 বছর। মোহরানা কয় বছর? 8 বছর খাটতে হবে। তবে যদি মুসা পয়গম্বর 10 বছর পরিপূর্ণ করে দেয়, তাহলে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এটা আমার জন্য তোমার পক্ষ থেকে অনুগ্রহ হবে। হযরত মুসা পয়গম্বরকে বলছেন ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক,
যদি তুমি 10 বছর পরিপূর্ণ করে দাও তাহলে এটা তোমার পক্ষ থেকে আমার জন্য, আমার জন্য তোমার পক্ষ থেকে আমার জন্য এটা হবে তোমার নমনীয়তা, এটা হবে তোমার অনুগ্রহ। হযরতে মূসা পয়গম্বর এবার রাজি হয়ে গেলেন। কিন্তু আপনারা এখান থেকে এই মাসালাকে যেন গ্রহণ করেন না। এখন কিন্তু আর এই মাসালা নাই যে বিবাহের পরিবর্তে মোহরানা দিবেন শ্বশুরের ফার্মে চাকরি করে। এই মাসালা কিন্তু এখন আর গ্রহণ করা যাবে না। এটা আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য না। আমাদের জন্য সর্বনিম্ন মোহরানা হবে 10 দিরহাম। কত দিরহাম? সর্বনিম্ন 10 দিরহাম হতে হবে আমাদের মোহরানা। এই যে অনেকে 5 টাকা 10 টাকা কাবিন করে, 1 টাকা কাবিন করে, বিশাল সুশীল সাজে, ঠিক না বে ঠিক? এটা কি জায়েজ আছে নাকি? এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই। কমপক্ষে 10 মোহর হতে হবে মোহরানা। আবার আরেক গ্রুপ আছে 10 লাখ টাকা না হলে কাবিন বাঁধবেই না, ঠিক না বে ঠিক? 10 লাখ টাকা কাবিন না হলে মেয়ে বিয়ে দেবেই না। ইনি আবার মেয়ের বিয়ের সময় ফতোয়া দিচ্ছে যৌতুক দেওয়া জায়েজ নেই। মেয়ের কাবিন বাঁধবে কত লাখ? 10 লাখ। আবার কি ফতোয়া দিবে? যৌতুক দেয়া জায়েজ নাই। তো এত কাবিন করো কেন? কয় যদি পরবর্তীতে আমাদের মেয়েরে ছেড়ে দেয়, তো তোমার মেয়ে 10 লাখ টাকা কাবিন নিয়ে যদি পরকিয়া করে আরেকজনের সাথে ভেগে যায়, তার কি মাসালা? এটা কথা বলে না কেন? তুমি বলতেছো 10 লাখ টাকা কাবিন করব, এটা মেয়ের একটা সিকিউরিটি যাতে পরবর্তীতে ছাড়তে না পারে। তা বুঝলাম। তো তোমার মেয়ে যেই 10 লাখ টাকা নিয়ে পরে ছেলেটাকে ছেড়ে চলে যাবে না, তার কি গ্যারান্টি আছে? এখন তো বর্তমান সরকার নিয়মই করে দিয়েছে, ছেলে ছাড়ুক আর মেয়ে ছাড়ুক কাবিনের টাকা দেওয়াই লাগবে, ঠিক না ভাই? ঠিক। কিছু মানুষ এটাকে ব্যবসা হিসেবে গ্রহণ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম ব্যবসায়ী আছে না নাই? খুব চমৎকার ব্যবসা, কোনো কষ্ট নাই, ক্লেশ নাই, এমনিতেই কিছুদিন পরে করে টাকা পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ব্যবসায়ী থেকে হেফাজত করুন, সকলে পড়ে না আমিন। দুনিয়ার যত প্রকার আপনার অশালীনতা আছে এই ধরনের গ্রুপের মেয়েরাই করে থাকে, ঠিক না বে ঠিক? স্বামীরে ভাত বেড়ে দেবে না, স্বামীরে ভাত বেড়ে দেবে না। উনি রিসিপশনে চাকরি করে 1000 পুরুষ সামলাবে, কিন্তু একজন স্বামীর মনোরঞ্জন উনি করতে পারে না। এমন সাজে চাকরিতে যাওয়ার সময় দেখলে মনে হয় যেন 60 বছরের বিটি, দেখলে মনে হয় যেন কেবল 16 বছর বয়স, ঠিক না বেটি? আপনার এলাকার মানুষ কষ্ট পাচ্ছেন নাকি? রাগ করতেছেন? আমি বললে কি রাগ করবেন নাকি আপনারা? দেখো 60 বছরের বুড়ি হয়েছে ছুরি, ভাবখানা যেন তার বয়স 20। 16 বছরের মেয়ে সঙ্গে নিয়ে খোলামেলা চলে বুড়ি মেকআপ নিয়ে। বখাটে যুবকদের বড় হাসি পায়, মনে মনে বলে চাচি খুঁজি গো তোমায়, ঠিক না বে ঠিক? ডোন্ট মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান, লজ্জা শরম কিছু নাই কো তাদের, খোলামেলা চলে সাধে নেয় জীবনের। ওরা নির্বোধ জানোয়ার কুকুরের দল, মানুষের রূপ নিয়ে চলে বেসামাল। ডোন্ট মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান, লজ্জা শরম কিছু নাই কো তাদের, খোলামেলা চলে সাধে নেয় জীবনের। ওরা নির্বোধ জানোয়ার কুকুরের দল, মানুষের রূপ নিয়ে চলে বেসামাল। ডোন্ট মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান, ঠিক না বে ঠিক? দেখো 60 বছরের বুড়ি হয়েছে ছুরি, ভাবখানা যেন তার বয়স 20, ঠিক না বে ঠিক? ভাই বোন একই সাথে ডান্স ক্লাবে যায়, আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাচে আর গায়। সব শেষে বাড়ি ফেরে গভীর রাতে, কখনো বারাত কাটে বন্ধুর বাড়িতে। মা বাবা জানে তবু ফেরে না কহুশ, তাদের তো যৌবন ছিল বেহুশ। ডোন্ট মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান, ঠিক না বে ঠিক? মেয়ের একজন বয়ফ্রেন্ড আছে, মা বাপ জানে, সতর্ক করলে বলে ওঠে এই বয়সে এটুকু একটু আধটু হয়। চরম পর্যায়ের বেহায়া, কথা বলেন, চরম পর্যায়ের বেহায়া, কোনো সন্দেহ নাই। একই সাথে ড্রয়িং রুমে বসিয়া সবাই নগ্ন ফিল্ম দেখে, কোনো লাজ নাই, ঠিক না ঠিক? ড্রয়িং রুমে একসাথে বসে বিভিন্ন ধরনের নাচ গান দেখে,
একই সাথে ড্রয়িং রুমে বসিয়া সবাই নগ্ন ফিল্ম দেখে, কোনো লাজ নাই, পশুর মতো করে জীবন কাটায়, নষ্টামি নোংরামি মনে যাহা চায়। মিস্টার ইবলিসও যায় না সেথায়, ওদের আচরণ দেখে শরমে লুকায়। ডোন্ট মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। ঠিক না বে ঠিক? তো যাই হোক, ভূমিকা একটু অন্যদিকে চলে গেল। সম্মানিত উপস্থিতি, হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, তুমি যদি 10 বছর পূর্ণ করো তাহলে এটা তোমার পক্ষ থেকে আমার প্রতি অনুগ্রহ হবে। হযরতে মূসা পয়গম্বর বললেন, ঠিক আছে, আমি আপনার কথায় একমত। মূসা পয়গম্বর উনি তার কথা গ্রহণ করলেন। এ ব্যাপারে হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সলিহিন, তুমি আমাকে সদাচারী পাবে ইনশাআল্লাহ। কোনো অবস্থাতে আমিও তোমার উপর জুলুম করব না, আর তুমিও সচেষ্ট থাকবে যেন ইজ্জত বজায় থাকে। হযরতে মূসা পয়গম্বর এবার বললেন, যালিকা বাইনি ওয়া বাইনাক, আপনার আর আমার দুইজনের ভিতরে যেই চুক্তি হলো, আইয়ামাল আজালাইনি কদাইতু ফালা উদওয়ানা আলাই, আপনি আমাকে জোর করতে পারবেন না, কিন্তু 8 বছরই করি বা 10 বছরই করি, আমি চাইলে 8 বছর করে চলে যাব, আর চাইলে 10 বছরও পূর্ণ করতে পারবো। এ ব্যাপারে আপনি আমাকে কোনো জোরাজুরি করবেন না। আল্লাহু আলা মা নাকুল ওয়াকিল, আমরা যেই চুক্তি করলাম এই ব্যাপারে আমরা একজনকে উকিল নিযুক্ত করলাম, তিনি কে? হযরতে মূসা পয়গম্বর বিবাহ করলেন। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যার সঙ্গে ওনার বিবাহ সম্পাদন হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে জানলাম, যখন আমরা কোনো ছেলে নিযুক্ত করব, কোনো আমাদের নিকটাত্মীয় বিবাহ দেওয়ার জন্য, তাহলে ছেলের 2টা গুণ দেখব। জোরে বলেন, কয় গুণ? 1 নম্বরে শক্তিশালী, কবি, আর 2 নম্বরে হলো আমিন, বিশ্বস্ত। কবি এবং আমিন এটা আমরা দেখি না, আমরা দেখি মাল, টাকা পয়সা। তোমার ব্যাংকে কয়টা অ্যাকাউন্ট আছে, তোমার গাড়ি কয়টা আছে, তেলিগাতি তোমার কয়টা বাড়ি, আর বাহিরে কোথাও ফ্ল্যাট টেলাট কেনা আছে কিনা। ঠিক না বে ঠিক? দেখতে হবে কি? শক্তিশালী, আর হচ্ছে কি বলেন তো বিশ্বস্ততা। এই 2টা জিনিস দেখতে হবে। আর বিশ্বস্ততা যদি না দেখেন, তাহলে বড় মেয়েরে বিয়ে দিবেন, দেখবেন কয়দিন পরে ছোট মেয়ের সাথেও লাইন করতেছে। আছে না নাই? এটার বাস্তবতা আছে না নাই? হ্যাঁ, বাস্তবতা যদি না থাকে তাই বলেন। এমন পরিস্থিতি বর্তমান বাংলাদেশে শুরু হয়েছে। আল্লাহু আকবার। এগুলো মুখেও আনা যায় না ওয়াজের মঞ্চে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। আর মেয়ে দেখতে হলে কি দেখবেন? পর্দাশীলা এবং লজ্জাশীলা। পর্দাশীলা এবং লজ্জাশীলা দেখবেন। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। রাসূল বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। সাধারণত মানুষ 4টা জিনিস দেখে মেয়েদের বিবাহ করে। কয়টা জিনিস? লিমালিহা, মেয়ের সম্পদ, ওয়ালি জামালিহা, মেয়ের সৌন্দর্য, ওয়ালি হাসাবিহা, মেয়ের বংশ, ওয়ালি দীনিহা, মেয়ের দিনদারিত্ব। এই 4টা জিনিস দেখে সাধারণত মানুষ বিবাহ করে থাকে। তবে তোমরা ফাসফার বিদাতিদ দ্বীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। যদি দিনকে প্রাধান্য না দাও, তারিবাত ইয়াদাক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাও। দিনকে প্রাধান্য দিয়ে বাড়িতে একটা বউ আনবা, দেখবা সবার সঙ্গে সামঞ্জস্য করে চলবে। আর দিনকে প্রাধান্য না দিয়ে তুমি বাড়িতে বউ আনবা, দেখবা প্রতিদিন মায়ের সঙ্গে গন্ডগোল লাগায়। ঠিক না বেঠিক? তাহলে মেয়েদের 4টা জিনিস দেখে বিবাহ করা হয়। লিমালিহা, ওয়ালি জামালিহা, ওয়ালি হাসাবিহা, ওয়ালি দীনিহা। সর্বপ্রথম আমরা দিনকে প্রাধান্য দিব। মেয়ে দেখার ক্ষেত্রে সর্বপ্রথম কি প্রাধান্য দিব? দিনকে প্রাধান্য দিব। দিনদারিত্বকে, আল্লাহকে কতটুকু ভয় করে, কয় ওয়াক্ত নামাজ পড়ে, এগুলোকে প্রাধান্য দিব। এর সঙ্গে যদি সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ, আর তার সঙ্গে যদি বংশমর্যাদা ভালো হয় সুম্মা আলহামদুলিল্লাহ। এরপরে যদি টাকা পয়সা থাকে তাহলে তো ওরে বাবারে আলহামদুলিল্লাহ। ঠিক না ভাই? ঠিক। আমরা প্রথমেই শর্ত জুড়ে দেই, মেয়ের সৌন্দর্য থাকা লাগবে। আর সৌন্দর্য দেখে, যখনই দেখে সৌন্দর্য, তখন আগেও কয়েক জায়গায় ছিল। ঠিক না ভাই? ঠিক। খোলামেলা অবাধ পরিবেশে চলাফেরা করছে। বাসর রাত্রে স্বামী তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করছে, ভার্সিটি পড়ুয়া সুন্দরী স্ত্রীর কাছে, আগে কয়জনের সাথে সম্পর্ক ছিল? তাই বলে যে কথা বলে না, চুপ করে আছে। কারে বলো, আমিও তো ভার্সিটি পড়ুয়া, আমারও তো কিছু ছিল। তো বলো কয়টা কি দেখি। তা 4টা চাউল আর 200 টাকা দিছে।
তো 60টা চাউল বলে কিসের জন্য? বলে যে এই একটা ব্রেকআপ হইতো আর একটা করে চাইল জমাইতাম। কয় 60টা কোনো ব্যাপার না, আমার তো 10-এর অধিক ছিল, তা 200 টাকা কিসের? কয় বিয়ে ঠিক হওয়ার পরে 4 কেজি বিক্রি করে দিছি চাইল। কি করছে? 4 কেজি চাইল বিক্রি করে দিছে। কঠিন আল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে এই সমস্ত থেকে হেফাজত করুন, সকলে পড়ে না আমিন। তো মুসা পয়গম্বর বিবাহ করলেন এবং 10 বছর পরিপূর্ণ করলেন। সুবহানাল্লাহ বলেন। 8 বছর পরিপূর্ণ করার কথা ছিল, মুসা পয়গম্বর 10 বছর পরিপূর্ণ করে দিলেন। হযরতে মুসা পয়গম্বর 10 বছর পরিপূর্ণ করে দেওয়ার পর এবার তার শ্বশুরের কাছে বিদায় চাইলেন, আমাকে বিদায় দেন। মুসা পয়গম্বর এখন তার পরিবার হয়েছে, এসেছিলেন একা, যাওয়ার সময় হয়েছেন দোকা। স্ত্রীকে সঙ্গে নিয়ে বিদায় গ্রহণ করবেন। হযরতে মুসা পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলছেন, এবার আপনি আমাকে বিদায় দেন, 10 বছর পরিপূর্ণ করলাম। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু টাকা পয়সা দিয়ে দিলেন। আমরা কোন সূরার তাফসিরে ছিলাম? সূরাতু তাহা। ওই যে ওয়াহাল আতাকা হাদিসু মুসা, ওইখান থেকে এদিকে চলে আসছিলাম। সেই মুসার বৃত্তান্ত কি, সেই বৃত্তান্ত সম্পর্কে এত সময় আমরা আলোচনা করলাম। আল্লাহ বলছেন, ইন্নী আনা রব্বুক, আমি তোমার রব, ফাখলা'না আলাইক, জুতা খোলো। হযরতে মুসা পয়গম্বর তিনি কেমন জানি, ওনার শুধু কান দিয়ে শুনলেন না, ওনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা উনি এই আওয়াজ শুনলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, হাদিসে কুদসি। আল্লাহ বলেন, যখন কোনো মানুষ একান্তই আমার হয়ে যায়, যখন কোনো মানুষ একান্তই আমার হয়ে যায়, যখন কোনো মানুষ নফল ইবাদত করতে করতে একান্তই আমার হয়ে যায়, ফজরের নামাজের আগে, ফজরের ওয়াক্তের আগে 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে, যোহরের সালাতের পরে 2 রাকাত নফল নামাজ আদায় করে, এবং আসরের নামাজের পূর্বে 4 রাকাত নফল নামাজ আদায় করে, মাগরিবের পরে 6 রাকাত নফল নামাজ আদায় করে, ইশার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করে। যদি কোনো মানুষ নিয়ম করে এই রকম নফল সালাতগুলো আদায় করতে পারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ওই বান্দার হাত নিজের হাত থাকে না, আমি রবের কুদরতি হাতে পরিণত হয়ে যায়। ওই বান্দার পা নিজের পা থাকে না, আমি রবের কুদরতি পায়ে পরিণত হয়ে যায়। ওই বান্দার চোখ নিজের চোখ থাকে না, আমি রবের কুদরতি চোখে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যার বন্ধু হয়ে যায়, পৃথিবীতে আর কারো তার প্রয়োজন আছে? তো আল্লাহ কি বললেন? মুসা, ইন্নী আনা রব্বুক, আমি তোমার রব, ফাখলা'ন আলাইক, জুতাটা তাড়াতাড়ি খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা, তুমি এখন কোথায় আছো তুমি কি জানো?
তুমি এখন তুয়া উপত্যকায় আছো। তুর পাহাড়ের নাম শুনছেন না, যেখানে আল্লাহ মুসা পয়গম্বরের সঙ্গে কথা বলেছিলেন। এই সূরার আরেকটি নাম হলো কালিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সঙ্গে যেহেতু মুসা পয়গম্বর কথা বলেছিলেন, সেই ঘটনা আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সূরার ভিতরে উল্লেখ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সূরার নাম দিয়েছেন আরেকটা নাম কালিম। হযরতে মুসা পয়গম্বরকে আল্লাহ বললেন, ইন্নী আনা রাব্বুক, ও মুসা আমি তোমার আল্লাহ, ফাখলা'না আলাইকা, তুমি তোমার জুতা পাদুকাদয় খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, ও মুসা তুমি এখন তুয়া উপত্যকায় আসো। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, তোমাকে তোমার উপরে ওহী প্রেরণ করার জন্য আমি তোমাকে মনোনীত করেছি। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে নবুয়ত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, আচ্ছা 10 বছর মুসা পয়গম্বর কোথায় কাজ করছে বলেন তো? কোথায়? শুআয়ব আলাইহিস সালামের ফার্মে। কিসের কাজ বলেন তো? ছাগল চরানো কাজ। মুসা পয়গম্বরের তো রাগ বেশি, ওই যে আস্তে ধাক্কা দিছে গেছে মরে, ফেরাউনের কোলে দিছে, বামাত দিয়ে দাড়ি ধরে ডানাত দিয়ে দিছে চড়। এই যে এত রাগ, এই রাগকে দমানোর জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে দিয়ে কিসের কাজ করিয়েছেন? ছাগল। ছাগল তো খুব শান্ত প্রাণী। ছাগল খুব শান্ত প্রাণী না? কয়েকজন আমাদের এলাকায় মনে হয় ছাগল নিয়ে রাস্তা দিয়ে যায়, কোনটা যে কোন দিকে দৌড় দেয়, খুব ভয়ে থাকি রাস্তা দিয়ে যাওয়ার সময়। তো যাই হোক, তো মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 10 বছর তাকে দিয়ে ছাগল চড়ালেন। কেন? যাতে ওনার রাগ কমে ধৈর্য বেড়ে যায়। যাতে রাগ কমে ধৈর্য বেড়ে যায়। একদিন এক ছাগল কিছুতেই ওনার কথা শুনতেছেন, খাবার দিতে চাচ্ছে কিন্তু সে খাবার খাবে না, খাবার দিতে চাচ্ছে কিন্তু সে খাবার খাবে না, বারবার লাফ দিয়ে এদিক ওদিক চলে যায়। তো মুসা পয়গম্বর 2 ঠ্যাং ধরে দিবে আষাঢ়, এরকম সময় চিন্তা করতেছে যে না, এর মারা যাবে না। ওর মুখের দিকে তাকায় মায়া লাগছে, ওরে ছেড়ে দিছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ঠিক আছে এখন তোমার নবুয়ত দেওয়ার সময় আসছে। সুবহানাল্লাহ বলেন। তো এরপরে যখন মুসা পয়গম্বর ঘর থেকে বের হয়েছিলেন, তার পরের ঘটনা আল্লাহ তাআলা রব্বুল আলামিন এভাবে বর্ণনা করছেন। তো মুসা পয়গম্বরকে আল্লাহ বললেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। মুসা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওহী প্রেরণ করার জন্য, নবুয়ত দেওয়ার জন্য আমি তোমাকে মনোনীত করেছি। ফাসতামি', তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো, লিমা ইউহা, যা তোমার উপরে ওহী হিসাবে প্রেরণ করা হয় এটা তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো। আল্লাহ এবার সর্বপ্রথম তাকে একত্ববাদের শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। রব্বুল আলামিন বলছেন, ও মুসা শোনো, ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, আমি ছাড়া, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ, পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান জমিন পরিচালনার জন্য যদি আর কোনো খোদা থাকতো তাহলে জমিনটা ফিতনা ফাসাদ দ্বারা ভরে যেত। যদি আসমানের মালিক একজন হতেন, জমিনের মালিক যদি একজন হতেন, মেঘের খোদা যদি আরেকজন হতেন, বৃষ্টির খোদা যদি আরেকজন হতেন, তাহলে জমিনটা ফিতনা ফাসাদে ভরে যেত। কেন? কারণ জমিন বলতো আমার এখন বৃষ্টি দরকার, আসমানের খোদা তখন বলতো না এখন বৃষ্টি দেওয়া যাবে না। বৃষ্টির খোদা যদি একজন হতো সে বলতো এখন বৃষ্টি দিব, মেঘের খোদা বলতো না এখন বৃষ্টি দেওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ব্যতিরেকে আসমান জমিন পরিচালনার জন্য যদি আর কোনো খোদা থাকতো তাহলে জমিনটা ফিতনা ফাসাদে ভরে যেত। এজন্য আমাদের সবার রব একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া আর কোনো রব আছে? আর কোন রব নাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন। এজন্য হযরতে মূসা পয়গম্বরকে সর্বপ্রথম একত্ববাদের শিক্ষা দিলেন, ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ, ফাবুদনি, সুতরাং তুমি আমার ইবাদত করবে।
আমার ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেকে হযরতে মূসা পয়গম্বরকে চিনায় দিলেন, লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। ফেরাউন যতই যা বলুক না কেন, সে কখনো খোদা হতে পারবে। আমি হলাম আল্লাহ, আমি হলাম সৃষ্টিকারী, আমি হলাম লালনকারী, আমি হলাম পালনকারী। সুতরাং তুমি আমার ইবাদত করবে, একটা কাজ করবে, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তুমি আমাকে নামাজের মাধ্যমে স্মরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে নামাজের আদেশ দিলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে তুমি নামাজের মাধ্যমে স্মরণ করবে। হযরতে আদম পয়গম্বর থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নামাজ শিক্ষা দিয়েছেন। কোন নবীকে দিয়েছেন এক ওয়াক্ত, কোন নবীকে দিয়েছেন সপ্তাহে এক ওয়াক্ত, কোন নবীকে দিয়েছেন জীবনে এক ওয়াক্ত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমনভাবে সমস্ত নবীদেরকে নামাজের আদেশ দিয়েছেন। মূসা পয়গম্বরকেও নামাজের আদেশ দিলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ও মূসা তুমি আমাকে নামাজের মাধ্যমে স্মরণ করবা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন ইন্নাস সাআতা, এবার মূসা পয়গম্বরকে কিছু ওয়াজ করতেছেন, কিছু বিষয়ে জানান দিচ্ছেন। রব্বুল আলামিন বলছেন ইন্নাস সাআতা আতিয়া, নিশ্চয়ই কিয়ামত এসে যাবে, সময় সাপেক্ষ ব্যাপার। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, ও মূসা কিয়ামত অবশ্যই এসে যাবে, আমি সেটা গোপন রাখতে চাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের বিষয় গোপন রাখবেন। কিয়ামত কবে হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নির্দিষ্টভাবে কাউকে জানাবেন না। তবে মানুষ দুনিয়াতে যা কিছু করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষদেরকে তাই বুঝিয়ে দিবে। রব্বুল আলামিন এই কথাগুলো বলার পর মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ও মূসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে কি? বাড়ি থেকে বের হওয়ার সময় শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার একটা লাঠি দিয়েছিলেন হাদিয়া। রাস্তায় যদি কোনো কুকুর বাদে একটা বাড়ি দিও, মূসা পয়গম্বরকে একটা লাঠি হাদিয়া দিয়েছিলেন, লাঠিটা নিয়ে যাও, রাস্তায় কোনো বিপদ আপদ আসলে লাঠি দ্বারা মোকাবেলা করো। মূসা পয়গম্বরের জন্য ওনার ডান হাতে লাঠি রেখেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে কি? মূসা পয়গম্বর বললেন, হিয়া আসায়, সেটা একটা লাঠি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মূসা পয়গম্বর বলছেন, এটা তো সেই লাঠি যেটার উপরে আমি ভর করে থাকি এবং এটা দিয়ে আমি আমার মেষপাল চড়াইতাম।